হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ট্যারো টিচার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জগন্নাথ দেব। জগন্নাথ দেবকে একদিন আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তীজি উনি দর্শন করতে গেলেন। সাথে গেলেন জানকীনাথ বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা। উনি কিন্তু ঠাকুরজির কিন্তু পরম ভক্ত ছিলেন এবং নেতাজিও কিন্তু ঠাকুরজির পরম ভক্ত ছিলেন। নেতাজি শয়ন ঘরে, শয্যা ঘরে কিন্তু এখনও ঠাকুরের ফটো কিন্তু জানলার উপরে লাগানো আছে। একটা ফটোতে দেখা গেছে যেখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে নেতাজির ঘরে গেছিলেন, সেখানে ফটোগ্রাফার যে ফটো তুলেছিলেন সেখানে দেখা যাচ্ছে তার শয়ন সজ্জায় ঘরে তার জালনার ওপরে কিন্তু ঠাকুরজির ফটো এখনও আছেন। কিন্তু তারা কিন্তু ফুল ফ্যামিলি, বসু ফ্যামিলি কিন্তু আমাদের সৎসঙ্গী পরিবারেরই কিন্তু অংশ। তো তার সাথে কিন্তু নেতাজির বাবার সাথে কিন্তু উনি গেলেন জগন্নাথ দেবকে দর্শন করতে। তো জগন্নাথ দেবের কাছে দর্শন যখন করছিলেন, যখন দাঁড়িয়েছিলেন সামনে তখন ঠাকুর বিড় করে কিছু একটা বলছিলেন। কি বলছিলেন সেটা কিন্তু উনি শুনতে পারলেন না। এই ঘটনাটা পুরো কিন্তু জানকীনাথ বসু, নেতাজির বাবা কিন্তু পুরোটা ডিটেলসে বলেছেন। কি বলছিলেন সেটা কিন্তু উনি বুঝতে পারলেন না। ওদিকে উনি ফট করে তাকিয়ে দেখলেন জগন্নাথ দেবেরও কিন্তু ঠোঁট নড়ছে, অবাক হয়ে তাকিয়ে থাকলেন। দুজন কি বলছে কেউ কিছুই বুঝতে পারলেন না। যখন কথা বলা হয়ে গেল তখন ওনারা ওখান থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে মন্দিরের বাইরে তো অনেক ভিখারিরা বসে থাকে। তো একজন ভিখারির সামনে গিয়ে ঠাকুর যেই দাঁড়িয়েছে, তো ভিখারি বলছে, আজকে আমি কিছু দাও না আমাকে, আমি আজকে 3 টাকাই পেয়েছি, আমাকে কিছু দাও না। উল্টো এই কথাটা শোনার পরে ঠাকুর তখন তাকে বলছে, তুমি ওখান থেকে আমাকে 1 টাকা দাও না, আর যদি ভিক্ষা করার অতই শখ হয় তাহলে আমি তোমার পাশে চট পেতে বসছি, তুমি আমার পাশে বসে ভিক্ষা করো, আর যদি আমাকে 1 টাকা দিতে চাও দিতে পারো, আমি তোমার কাছ থেকে আজকে 1 টাকা নেবই। এরকম কথাবার্তা ভিখারি আগে কোনোদিন শোনেনি। উনি ভ্যাবাচাকা খেয়ে গেলেন। খেয়ে গিয়েও তিনি ইতস্তত বোধ করছিলেন, 3 টাকাই পেয়েছেন, তার থেকেও 1 টাকা ঠাকুর চাচ্ছেন। তবু উনি ইতস্তত ভাবে কথাটা শুনে একটু অন্যরকম মনে হলো, 1 টাকা উনি ঠাকুরের হাতে দিয়ে দিলেন। ঠাকুর ওর 1 টাকাটা নিয়ে বললেন কি, যাক আমার কাজ হয়ে গেছে, এটা বললেন, বলে চলে আসলেন। তো এই ঠাকুরের এই বিহেভিয়ারটা দেখে জানকীনাথ বসুর কিন্তু খুব একটা পছন্দ হয়নি যে ভিখারির হাত থেকে 1 টাকা নেওয়া। এটা উনি গিয়ে কিন্তু আমাদের ঠাকুরের যে মাতা মনমোহিনী দেবী তার কাছে নালিশ করলেন, ঠাকুর মন্দির থেকে বেরিয়ে ভিখারির হাত থেকে 1 টাকা নিয়েছে। তো এই বিহেভিয়ারটা কিন্তু আমার পছন্দ হয়নি। তার যদি টাকার দরকারই থাকতো আমাকে বলতো, আমি টাকা দিতাম যথেষ্ট পরিমাণ। ভিখারির থেকে 3 টাকা উনি আজকে পেয়েছেন, তার থেকে 1 টাকা নেওয়ার কী দরকার ছিল? এই কথাটা শুনে মাও খুব রেগে গেছেন। মাও শাসন করলেন ঠাকুরকে, কেন তুমি ওর কাছ থেকে এরকম নিয়েছো, এরকম বিহেভিয়ার করেছো। তখন ঠাকুর বলছিলেন যে যখন উনি জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়েছিলেন, জগন্নাথ দেব ওনাকে বলছিলেন, এই যে বাইরে ভিখারিগুলো বসে আছে এরা 7 জন্মের ভিখারি, এরা 7 জন্ম ধরে কন্টিনিউ ভিক্ষা করে যাচ্ছে। তখন ঠাকুর কি করলেন, এই কথাটা শোনার পরে তার কাছ থেকে ওই 1 টাকা নিয়েছেন। 1 টাকা নেওয়ার মানে কি, যে ওই যে 7 জন্মের যে একটা পাপ ছিল, যে 7 জন্ম ধরে সে ভিক্ষাই করে যাচ্ছে, নেক্সট জন্মও তার ভিক্ষা করেই কাটাতে হতো, সে 1 টাকাটা নিয়ে তার ওই যে পাপ জায়গাটা, পাপ কর্মটা, সেটা ঠাকুর নিয়ে নিলেন। তো ঠাকুর জানকীনাথ বসুকে বললেন, কালকে ওখানে গিয়ে দেখবেন ওই ভিখারিটা আর ভিক্ষা করছে না, কারণ ওর ভিক্ষার জীবনটা আমি নিয়ে নিয়েছি, ও আর ভিক্ষা করতে হবে না ওর। কথাটা শুনে জানকীনাথ বসু আবার পরের দিন ওই মন্দিরে গেছেন, জগন্নাথ দেবের মন্দিরে গেছেন। গিয়ে সব ভিখারিগুলোকে দেখছেন আর ওই ভিখারিটাকে দেখছেন যে ওই ভিখারিটা নেই। উনি তারপরেও রেগুলার খোঁজ নিয়েছেন যে ওই ভিখারিটা ওখানে আসে কি না, সবাই বলছে না, ও আর আসে না ওখানে। তো এই জন্যই আমরা যে রেগুলার ইষ্টভীতি করি, ইষ্টভীতি মানে কি? ইষ্টভীতি মানে হচ্ছে আমরা আমাদের পাপকর্ম তাকে দিচ্ছি, সে আমাদের হাত থেকে ওই 1 টাকা নিচ্ছে না, সে 1 টাকাটার বিনিময়ে আমাদের পাপকর্মটা টানছে। তো সে নিজেই পৃথিবীর মালিক হয়ে, বিশ্বপিতা সে মালিক হয়ে আমাদের দুয়ারে দুয়ারে এসে 1 টাকা করে ভিক্ষা নিয়ে যায় প্রতিদিন, যাতে আমাদের কর্মগুলো কাটে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।